রহমানুর রহিম। আজকের এই আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই উপস্থিতিটা আমার জন্য বিশেষ আনন্দের, যে আপনাদের সাথে পরিচিত হতে পারছি। এই অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনাদের সাথে আর দেখা হয়নি। শিক্ষকদের সাথে বেসিক্যালি আমার খুব আগ্রহ ছিল যে একটু বসার, সেইটার একটা সেশন প্রথমে এখানে হচ্ছে এই আলিম ছাত্রদের সবক অনুষ্ঠানের মাধ্যমে। যাই হোক, আমি কয়েকটা বিষয় একটু সংক্ষেপে বলবো, আশা করি আপনারা এই জন্য বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের সেই দানবীরকে, যিনি এই শিক্ষার্থীদের জন্য 30 সেট বই দিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও যেন তার এই সহযোগিতামূলক মনোভাব আমাদের এই প্রতিষ্ঠানের জন্য থাকে, অব্যাহত থাকে ইনশাআল্লাহ। এবং তার এই দান বা এই যে ছাত্রদের প্রতি তার প্রতি ভালোবাসা, এটার জন্য আল্লাহ তাকে উত্তম যা প্রদান করেন, এটা আমার দোয়া রইল। এবং তিনি যেন সারা জীবন এই দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারেন এবং তার দ্বারা যেন আমরাও উপকৃত হই এবং তাদের জন্য আমাদের দোয়া থাকবে। দ্বিতীয়ত, এখানে আমি এই ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, এই প্রতিষ্ঠানটা শুরু থেকে দেখে আসা, কিন্তু ওই ভিতরে আমার কখনো ওইভাবে অংশগ্রহণ ছিল না। যাই হোক, এখন এই যে কোনো কারণেই হোক, বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মুরব্বী, আমার আব্বার বন্ধু মুস্তাফা কামাল ভূঁইয়া আঙ্কেলের কাছে। উনি এই এখানে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার বা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে আমি জানি। আমি এই স্কুল বা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়ার আগে, অনেক আগে আর কি, এই মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আমার একটু সামান্য একটু ধারণা ছিল। সেটা অন্যভাবে আমার ছাত্র জীবনের শেষ দিকে আর কি, একজন প্রকাশক আসলেন আমার কাছে। আমি যখন উনি পরিবেশ পরিচিতি সম্পর্কে একটা বই দরকার, লেখা বোর্ডের, ওই মাধ্যমিক শিক্ষা বোর্ডে। তখন আমি এবং এখন আমার ডিপার্টমেন্টের যে সভাপতি, ওনারা মিলে একটা পরিবেশ পরিচিতি মাধ্যমিক শিক্ষার্থীর জন্য একটা বই লিখেছিলাম ক্লাস 4 কি 5 এর জন্য। এই হইলো আমার মাধ্যমিক শিক্ষার সঙ্গে একটু প্রথম পরিচয়, তাও প্রায় 25 থেকে 30 বছর আগের ঘটনা। এরপর তো শিক্ষকতা জীবন, আমার অন্য চাকরি প্লাস শিক্ষকতা জীবনের সাথে যে পরিচয়, এখানে এই জিনিসটা আমার বিশেষভাবে আমি উল্লেখ করবো। আপনারা যারা শিক্ষক আছেন, এখানে কিন্তু একটা ইউনিফর্ম স্টুডেন্ট পান। কিভাবে? সবাই আল্লাহর রহমতে মুসলিম এবং একই মনোভাবের তারা পোষণ করে। আমাদের ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জিং, ক্লাসে একটা ধর্মীয় কথা বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। আমাদের সাথে ভালো মুসলিম আছে, অমুসলিম আছে, নাস্তিক আছে। এই এদেরকে মিলে একটা ধর্মীয় একটা কথা বলতে গেলে আমাদের জন্য খুবই সাবধানতার সাথে বলতে হয়। কিন্তু আপনাদের এই দীক্ষাটা, আপনারা শিক্ষাটা সহজে দিতে পারেন এবং তাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন। আমি ফর এক্সাম্পল আমি বলি, আমার ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স করাই, সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স, আর একটা হচ্ছে জেনেটিক্স। আপনারা জানেন কিনা, যারা সায়েন্সের আছেন জানেন হয়তো বা, আমরা সায়েন্স কিন্তু আস্তে আস্তে ধর্মের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে। যারা বিজ্ঞানের সূক্ষ্ম গবেষণা করছেন, তারা কিন্তু ধীরে ধীরে ওই নাস্তিকতা ছেড়ে আস্তিকতার দিকে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি বলি যে আমাদের শরীরের মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া নামক একটা জিনিস আছে, এনার্জি পাওয়ার হাউস বলে এটাকে। এটার মধ্যে একটা ডিএনএ টুকরা থাকে। এই ডিএনএ টুকরাটা সাধারণত বড় বেশিরভাগ নিউক্লিয়াসে থাকে, মেইনটা, আর আরেকটা অংশ থাকে মাইটোকন্ড্রিয়াতে। এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যানালিসিস করে সায়েন্টিস্ট এখন দেখতেছে যে পৃথিবীর সব মানুষ এক মায়ের কাছ থেকে আসছে এবং এই সব মানুষ, আমরা এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা
বাবার কাছ থেকে পাই না, শুধু মায়ের কাছ থেকে পাই। এই গবেষণা করতে 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 তারা আদি মানবী খোঁজ পেয়ে গেছেন এবং তারা বলতেছে যে আমরা সবাই এক মানুষের, এক মায়ের থেকে আসা। তাহলে আসলে কি আমাদের সেই আদম হাওয়ার যেই ধারণাটা আমাদের ধর্মে দেওয়া হয়, সেটা আস্তে আস্তে কিন্তু বিজ্ঞান এটাই প্রমাণ করতেছে আস্তে আস্তে, এবং ভবিষ্যতে তো আরো ভালো ভালো যাবে। তাহলে এই ক্ষেত্রে যারা ধর্মীয় শিক্ষা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের আরো ভালো কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। তাদের ইমান শক্ত, তারা কোরআন জানে এবং ধীরে ধীরে কোরআনের আয়াতগুলোকে সাইন্টিফিক্যালি আরো মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারবে আশা করি। এবং এক্ষেত্রে আমি এক্সাম্পলে বলি, যারা মাদ্রাসায় পড়ে তাদের মানসিকভাবে কখনো হীনমন্যতায় ভাবা উচিত না। হ্যাঁ, আপনারা যদি কখনো খোঁজ নিয়ে দেখেন যে মাদ্রাসায় শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের অনেক লোক অনেক উচ্চ পদে আছে। ইভেন আমার সহপাঠী আমার সাথে একসাথে পড়েছে, পরীক্ষায় সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, অনার্সে মাস্টার্স দুটাতে আমার সাথে। সে পরবর্তীতে জার্মানিতে পিএইচডি করেছে এবং এখন কানাডা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের সাথে সে চাকরির সাথে জড়িত। তাহলে তার কিন্তু ওই যে এই আলিম পাশ করাতে তারপরে ইউনিভার্সিটিতে আসছে, তারপরে সে গেছে। এখন সে একজন এই বিষয়ে, তার যে বিষয়ে গবেষণা করে বা পড়াশোনা করেছে ওই বিষয়ে সে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ এবং সে কানাডাতে সে স্থায়ীভাবে থাকে। তাহলে তার মাস্টার্স ব্যাকগ্রাউন্ড কিন্তু তাকে কোনো উচ্চ শিক্ষা গ্রহণে বাধা দেয় নাই, তার অগ্রগতিকে কোথাও ব্যাহত করে নাই। তাহলে আপনাদেরকেও যারা এই মাদ্রাসায় পড়ছেন তারা কখনোই নিজেকে হীনমন্য ভুলবেন না, এবং আশা করি আপনাদের মাধ্যমে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই আগস্ট বিপ্লবের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের যারা ইসলামের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আরো ভালো একটা পরিবেশ আশা করি আমরা পাবো, এবং ভবিষ্যতেও এই ছাত্ররা এই দেশটাকে আরো ভালোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে আমাদের যে প্রথম একটা হাদিস যে কথাটা বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আসলে নিয়তের উপরই আমরা যদি এই দেশের ভালো চাই, কল্যাণ চাই, তাহলে আমাদের অবশ্যই নিয়ত ভালো রাখতে হবে। নিয়ত ভালো থাকলে আল্লাহ আমাদেরকে সহায়তা করবে। আমরা যদি শিক্ষকতাকে শুধুমাত্র একটা বেতন নেওয়ার জন্য একটা কর্ম মনে করি তাহলে কিন্তু এটা সঠিক হবে না। এছাড়াও শিক্ষকতার মধ্যে আরো কিছু উপাদান আছে, আমাদের নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, এই জিনিসগুলো আমাদের আসতে হবে। আমার সময়টা একজন শিক্ষকের শুধুমাত্র ক্লাসরুমটা না, তার ক্লাসরুম সারা দেশটা, সারা দেশের কল্যাণের জন্যই সে চিন্তা করবে। তখন আমাদের দেশটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ওই যে মেয়েটা যে বললো নতুন সকাল, হ্যাঁ, বা আমরা এই নতুন দেশ নতুন সকাল যদি করতে চাই তাহলে আমাদের ভালো মানুষ দরকার হবে, আর ভালো মানুষ গড়ার একটা কারখানা হচ্ছে এই মাদ্রাসাগুলো। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের যে, আমি তো অল্প সময়ের জন্য অ্যাডহক কমিটিতে আছি আর কি, আমাদের কি কি কাজ, মোটামুটি একটা পার্টিকুলার কাজের জন্যই আমার এই অ্যাডহক কমিটিটা গঠন করা। তারপরও ছোটোখাটো বিষয়াদি যা আছে, আপনাদের একজন অত্যন্ত নামি দামি একজন ভালো একজন প্রিন্সিপাল আছে, তার মাধ্যমে সমাধানটি করার চেষ্টা করবেন। তারপরে যদি সেখানে আপনার কোনো সমাধান না পান, আমার বাসা এই যে কদমতলা এবং বর্ষারের কর্নারে যে বাসাটা, তিনতলা বিল্ডিংটা, এটাই আমার বাসা। আমাকে মসজিদে পাবেন, ঈশার নামাজ ইনশাল্লাহ আমি এই মসজিদে পাবেন। আমার কর্মস্থল তো অনেক দূরে, আপনারা জানেন। যদি আমি বন্যফল থেকে অন্তত ঈশার নামাজটা আমি এই মসজিদে পড়ি, এখানে আমার সাথে দেখা হতে পারে। তাছাড়া যদি আরও মনে করেন যে না, আমার বাসায়ও আপনারা আমন্ত্রিত, যে কোনো ওই ঈশার নামাজের পর আমার সাথে কথা বলবেন। আমরা চেষ্টা করবো যদি কোনো সমস্যা থাকে আমরা আপনাদের সাথে মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের টার্গেট। আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি চাচ্ছি। হ্যাঁ, আপনাদের পরামর্শ আমার জন্য চলার পথে পাথেয় হবে। আপনাদের দোয়া কামনা করছি, অল্প কিছুদিন যতদিন আপনাদের সাথে থাকি যেন আপনাদের সহযোগিতা পাই, এটাই আমার প্রার্থনা, এবং আল্লাহ যেন আমাকে সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।